রুটিটা তো ভারতের ম্যাপ হয়ে গেছে রে। হ্যাঁ, রুটিটা তো ভারতের ম্যাপ হয়ে গেছে। ভালো করে কর, ঠিক আছে? গোলটা ভালোই হয়েছে, কিন্তু একটু ওই যে বেশি তুলিস না, ইয়ে ছিঁড়ে যাবে। আমার রুটি সেকতে অসুবিধা হবে। দেখো কত বাজে, দেখো 10:30 বাজে রাত। এই দেখো রাত 10:30 বাজে। এখন এই যে এখন রুটিও বানাবে, তারপরে আমি সেকবো। মেয়ের বায়না করেছে যে ও রুটি বেলে দেবে। তো দেখো আমার মেয়ে, দেখো আর করতে হবে না মাম্মাম, হয়ে গেছে, বড় হয়ে গেছে, তুমি সাইডে রেখে দাও। দেখো কত সুন্দর, দেখো গোল করেছে দেখো রুটির। ওই সাইডে রেখে দাও। হ্যাঁ, পেপারের উপর রেখে দাও। না না না, আর না, তুমি পেপারের উপর রেখে রেখে দাও। ওইটা ঢাকনাটা সরিয়ে দাও। হ্যাঁ, ঢাকনাটা সরিয়ে দাও। হ্যাঁ, সরিয়ে ওই ওই দিকে রেখে দাও। কি সুন্দর গোল করেছে দেখো। মানে ওর এত শখ লুচির ইয়ে করে দেয়, তারপরে এই যে সব রুটি আজকে বায়না করেছে, তাই না ওকে করতে দিচ্ছি। এত বায়না করে না, আমাকে ধরে মারে যদি ওর বায়না না পূরণ করি। এমনি মানে কি বলবো, ও রান্না বান্না করতে এত পছন্দ করে ছোট মেয়ে। বেশি আটা নিস না মাম্মাম। হ্যাঁ, বেশি আটা নিবি না, তাহলে একটু রুটিতে না। হ্যাঁ, রুটিতে আটা আটা বেশি একটা হয়ে যাবে, তো সেঁকতে গিয়ে প্রবলেম হয়ে যাবে। সব তোমার শিখতে গিয়ে প্রবলেম। আমি দেখো এখন এই যে কম্বল নিয়ে দেখো বিছানায় বসে আছি, কারণ ও তো আমাকে করতে দিচ্ছে না। তো কি করব, কম্বল নিয়ে বসে আছি। আর কি করবো, একটু শোবো। কারণ একটা জিনিস করেছি, তোমাদের পরে দেখাবো। হ্যাঁ, ওটা মানে 2 দিন লাগবে, তারপরে ওটা রেডি মানে খেতে পারবো। তো জিনিসটা এত কষ্ট করে করেছি তোমাদের পর। আমার ছোট মেয়ে করেছে আর আমি করেছি। আচ্ছা দিদি দিদি কোথা, ওইটা দিদির করা বলে নাকি বাবা? দিদির ওই বসে বসে তো ফোনই দেখেছে, আর কিছু করেনি। তো ওটা তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? দেখো হঠাৎ করে বানালাম মেয়ের বায়নাতে। হঠাৎ করে দেখো মোমো, আজকে রবিবারে দেখো মোমো বানিয়ে নিলাম, চিকেন মোমো। আর এখানে দেখো অনেকক্ষণ ধরে বসে বসে চিকেন, মানে অনেক খাটনি বাবা রে। মানে ঘরের রান্না করো 3 বেলা, তারপরে আবার আজকে একটু এক্সট্রা আর একটা রান্না করেছি হচ্ছে চুষি। তো চুষিগুলো একদম বাজে হয়ে গেছে রান্না করতে গিয়ে, মানে কি বলবো, মানে চাল মনে হচ্ছে যে চালের গুঁড়ির পায়েস করেছি এরকম লাগছে, বাজে হয়েছে খুব। আর দেখো তার সাথে আজকে মোমোটা করছি, চিকেন মোমো, যে চিকেন মোমোর মধ্যে এখন করেছি। তো সাজাচ্ছি। আর ওদিকে গামলাতে জল বসিয়ে দিয়েছি, আমাদের স্টিম নেই, স্টিম থাকলে ভালো হতো। তো এই যে অনেকগুলি করেছি, প্রায় 42খানা হয়েছে মোমো। আর একসাথে দিয়েছি দেখো, আর সব লেগে গেছিলো, কি বলবো, আর বলার কিছু নেই। আর মেয়ে করেছে কিছুটা, আর আমি করেছি কিছুটা। মেয়েরগুলো দেখো সব খুলে খুলে যাচ্ছে, মানে ওকে বারণ করছিলাম যে তুই করিস না, খুলে যাবে। তো তাও করেছে। তো ও তো জানো রুটি করতে গিয়ে কি অবস্থা, ও রুটি করবে মানে বেলবে, আমাকে করতে দেবে না, ও করবে, এরকম বায়না। তা আমি ওকে বলছিলাম যে তুই যদি শিখে আস সব কিছু, তাহলে তোকে দিয়ে কিন্তু সমস্ত যখন কিছু করতে হবে তোকে দিয়েই করে। বলে মানে ও করবে না বলছে, মানে ওর ইচ্ছা মতন ও করবে, এরকম ব্যাপার। তো ওখানে দেখো সাজাচ্ছি, আর এত হয়েছে না, ওর মধ্যে ধরছিল না, তাও ওর উপরে উপরে দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, দেখি কি হয় আর কেমন হয়। কারণ মোমো স্টল বসাবো ভাবছি, আমি সরস্বতী পুজোর সময় মোমো স্টল বসাবো ভাবছি, এরকম মানে ভাবছি। তো এবার জানি না কি হবে। তো কিছু করার আগে কিন্তু বলতে নেই, কিন্তু বললে সেটা ভঙ্গ হয়ে যায়। জানি না, আমি হঠাৎ করে বলে ফেললাম, আমার মানে একটা স্বভাব, পেটে কিছু কথাই থাকে না আমার। আর দেখো এই মোমোটা কিরকম যেন খুলে খুলে গেছে। আর ওদিকে মেয়ে, আমি ভয়েস দিচ্ছি, দুই মেয়ে ওই ঘরে চেঁচামেচি শুরু করে দিয়েছে। এই তোর, আর আমার বড় মেয়ে বলছে ওটা কি, ওটা দিও না। আমি তো সব কিছুই দিয়ে দেবো, ওটা দেখেছো তো কিরকম লম্বা মতন, পুরো খুলে গেছে ওটা, তাও দিয়ে দিয়েছি। এই দেখো এবার চাপা দিয়ে দেবো। এরম ভাবে আমি ঘরে মোমো করি, যেহেতু স্টিম নেই। হ্যাঁ, তো এরম ভাবেই আমি করি। আর এবার দেখো এই যে এটা চাপা দিয়ে দিলাম, নোড়াটা চাপা দিয়ে দিলাম। নোড়া চাপা দিয়ে দিতে বলতো একটু টাইট হয়ে যাবে ভেতরটা, মানে ফাঁকা যেটা থাকবে সেটা একটুখানি বন্ধ হয়ে যাবে, তাহলে কি হাওয়াটা মানে বেরাতে পারবে না, ওর মধ্যে ভালো সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এবার করলাম। এবার আমি 25
তো 25 মিনিটের মতন আমি চাপা দিয়ে রেখে দেবো। তো এখন যাব। আর এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে মানে আমার অবস্থা টাইট হয়েছে, শুধু হেঁচি হচ্ছে। আর এই দেখো 25 মিনিট হয়ে গেছে। 25 মিনিটে দেখো মোমোটা আমার কি সুন্দর হয়েছে। কিন্তু কিছু কিছু মোমো না মানে আটকে গেছে, যেহেতু একসাথে সব করেছি, একসাথে করলে কিন্তু হয় না, দেখতেই পাচ্ছ কেমন আটকে গেছে। আর তুলতে গিয়ে যাচ্ছে ভেঙে। যদি মানে আমি মানে একটু ছেড়ে ছেড়ে করতাম না, দুবারে করতে হতো আমার, মানে অনেক দেরি হয়ে যেত। আর এমনিতেই রাত হয়ে গেছে, তো তখন 10টা বেজে গেছিলো। তো রাতের খাবারই আজকে মানে মোমোটাই হয়েছিল রাতের খাবার। আর দেখো সব লেগে লেগে যাচ্ছে, একটার পর একটা দিয়েছি না, ওই জন্য লেগে গেছে আর মানে তোলা যাচ্ছিল না। আর এখানে দেখো আমার বর কি ভালো সস নিয়ে এসছে। এই সসটা এত সুন্দর ছিল, আর অনেক কষ্ট করে ঢাকনাটা খুলেছি। সেই কি একটা মানে স্টিলের টাইপের ঢাকনা দিয়ে আটকানো ছিল, সেটা খুলতে পারছিলাম না। তো দেখো এই কটা মোমো নিয়ে এখন আপাতত নিয়ে খাচ্ছিলাম। এত ভালো হয়েছে খেতে, কি বলবো, হেভি টেস্টি হয়েছে। মানে আমি বিশ্বাসও করতে পারছি না যে আমার হাতের মোমো এত টেস্টি হবে। আর এখানে দেখো আমার বর যে চা নিয়ে আসবে, চা ইয়ে করছে। আর আমি দেখো একটুখানি শ্যুট করে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো এই যে কালো কাপে চা ঢাললে চা গুলো লাগে হচ্ছে সাদা সাদা, দেখো কিরকম সাদা সাদা লাগছে। কালো কাপে সাদা চা, দেখো চাটাও কিন্তু কালো, দেখো ওর সাথে কিন্তু মিশছে না। আর বসেই পড়লাম, আমিও বসে পড়লাম চা খাওয়ার জন্য। আর আমার মুখের এত বাজে অবস্থা বন্ধুরা, কালকে যে দেখো কিরকম ছোপ ছোপ হয়ে গেছে। ঠান্ডা কালে আমার স্কিন এতটাই খারাপ হয়ে যায় মানে বলার মতো না, চুলকাবে। আর এই যে শক্ত শক্ত কিরকম হয়ে গেছে মুখের মধ্যে। মানে তো খারাপ লাগছে মুখটা। তো দেখো ফ্রেন্ড, এই যে কালকের মোমোর যে ময়দাটা বেঁচেছিল সেটা দিয়ে আজকে লুচি বানিয়ে নিচ্ছি, কারণ ছোট মেয়ে বলেছে যে লুচি খাবে। তো আমরা সবাই খাবো একটা একটা করে। আর বেশি হয়নি, অল্প একটুই হয়েছে, একটুখানি বেঁচেছিল। তো দেখো এই যে লুচিগুলো বানিয়ে নিচ্ছি, একটু দেখা শুনতে সামনে কেটে দেখা। কালকের ওই মোমোর ইয়েগুলো একটুখানি ময়দা বেঁচে গেছিলো, মোমো করতে গিয়ে একটু ময়দা বেঁচে গেছিলো, কারণ পুরগুলো সব মানে শেষ হয়ে গেছিলো, যার কারণে আর পুরোটা বানাতে পারিনি। তো সেই ময়দাটা দিয়ে এখন আজকে লুচি বানাচ্ছি। দেখো বেশি লুচি হয়নি, ওই 10-12টার মতনই হয়েছে। আর দেখো লুচিগুলো এত সুন্দর ভাজা হচ্ছে কি বলবো। আর এখানে দেখো আমি খেতেও শুরু করে দিয়েছি লুচি। এত ভালো লাগছে, শুধু চিনিটা দেওয়া ছিল না, কিন্তু খুব ভালো লাগছে, টেস্টি লাগছে খুব খেতে। আর বাঁধাকপিটা কালকেকার ছিল যেহেতু, তাই জন্য বাঁধাকপিটা একটু ইয়ে হয়ে গেছে, মানে একটু নষ্ট নষ্ট ভাব হয়ে গেছে বাঁধাকপিটা জন্য, কিন্তু খেতে হেভি লাগছিল। আর মেয়ে দেখো, মেয়ে বলছে আমাকেও দাও আমাকেও দাও, এরকম বলছিল মেয়েটা। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে।